চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম ধানবাদ স্টেশনের থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গোমো জাংশন। এই গোমো জাংশনেই এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহানিষ্ক্রমণ যেটা বলা হয়, এবং যার দ্য গ্রেট এসকেপ, সেই ঘটনার সাক্ষী। এখন আমরা দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বসু জাংশন গোমো রেল স্টেশনে। আজ থেকে প্রায় 85 বছর আগে 1941 সালের 18ই জানুয়ারি যেটা এখানে ইরেক্টেড করা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিমূর্তি, সেটা ভেঙ্কাটাইয়া গভর্নর ছিলেন, তার দ্বারা উন্মোচিত করা হয়েছে এবং সেটা রয়েছে এখানে এবং স্মরণীয় হয়ে আছে এই গোমো রেলওয়ে স্টেশন। 85 বছর হয়ে গেছে ওনার এই পদার্পণের স্টেশনে। সেটা নিয়ে রয়েছে স্থানীয় মানুষের জিজ্ঞাসা, স্থানীয় মানুষের আগ্রহ, এবং এখানকার মানুষ গর্বিত বোধ করেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেশনে এসেছিলেন এবং এখান থেকে তিনি রাত 12:30 একটা নাগাদ কালকা মেল, হাওড়া টু কালকা মেল ধরে, যে নাম দিয়ে জিয়াউদ্দিন, এই নাম নিয়ে তিনি এখান থেকে দেশের বাইরে চলে গিয়েছিলেন বলে আমরা জানি। গোমো জাংশনকে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেশন নাম 2009 এইটা ঘোষণা করেন তৎকালীন সরকার। এটা একটা স্মরণীয় হয়ে আছে। এখানে সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।